নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে হ্যাঁ, বেলি বা জুঁই যে কোনো ফুল গাছের এই ধরনের মে মাসে কি পরিচর্যা করতে হবে। তো এটা আমার একটা রাই বেলি। তো এই বেলিটা উপরে আজকের পরিচর্যাটা দেখাবো যে কোন কোন খাবার এই মে মাস জুড়ে আপনাদেরকে প্রদান করতে হবে। গাছের পাতায় কিছু কিছু খাবার স্প্রে করাটা খুবই দরকার। আর প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আমার ইউটিউব চ্যানেল পলাশ বিশ্বাস ভিডিওসে আসে। তাই নতুন ভিউয়ার্স যারা, তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন। তাহলে তার নোটিফিকেশান আপনাদের মোবাইল, কম্পিউটার অথবা টিভি স্ক্রিনে পৌঁছে যাবে। তো শেয়ার করার অনুরোধ রইল সকলের মাঝে ভিডিওটিকে, যাতে সহজে সবাই মিলে আমরা বাগানটাকে করতে পারি। আর অবশ্যই মন ভালো রাখতে গেলে, মন চিরসবুজ রাখতে গেলে আপনাকে বাগান করতেই হবে। তো যাই হোক, এবারে শুরু করা যাক যে কী পরিচর্যা আমাদের বেলি ফুল গাছ বা জুঁই ফুল গাছে আমরা করব। কি কি খাবার কতদিনের ব্যবধানে কিভাবে দেব, সেটাই আজকে কিন্তু আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। এবং কিছু কিছু খাবার কতদিনের ব্যবধানে দেব সেগুলো বলে দেব। চাইলে আপনারা নোট ডাউন করে রেখে দিতে পারেন খাতা পেন্সিল নিয়ে বা পেন নিয়ে। তো লিখে রাখলে সুবিধা হবে। তো যেটা বলবো যে এই বেলি ফুল গাছ কিন্তু সানলাইট ফুল পছন্দ করে। টবের মাটি যেন সবসময় হালকা ভিজে থাকে, ময়েশ্চার ভাব মেনটেন করতে হবে। এই রকমভাবে আমাদেরকে কিন্তু এই গাছের মানে বেলি ফুল গাছের মিডিয়াটাকে রাখতে হবে। তো যেটা সবচেয়ে বড় জিনিস, যে আগাছা দমন। টবের মাটিতে একেবারে আগাছা হতে দেওয়া যাবে না। অবশ্যই আমার টবের মাটিতে আগাছা জন্মেছে, আর সেটা সঠিকভাবে আমি দেখাও হয়নি আমার কিছু কাজের জন্য, ব্যক্তিগত কাজের জন্য। তো যাই হোক, আজকের এই আগাছা তুলে ফেলবো আর আপনাদেরকে অনুরোধ করব আমার মতন যেন আগাছা এইভাবে না টবের মাটিতে এসে জন্মে যায়, এটা খেয়াল রাখবেন। একটু সাইডে ছিল গাছটার প্রতি সেভাবে নজর দেওয়া হয়নি, তার মাঝেও কিন্তু ফুল চলে এসেছে। খাবার দিয়েছিলাম এপ্রিল মাসের, তো পরিচর্যা দেখিয়েছিলাম। তো সেইখানে খাবার দিয়েছি, তারপরে দেখুন এই যদি এই হারে আগাছা জন্মে যায়, তাহলে কিন্তু যে খাবারগুলো টবের মাটিতে দেওয়া হবে সেগুলো কিন্তু এরাই খেয়ে দ্রুততার সাথে বংশবিস্তার করে ফেলবে। আর গাছ কিন্তু সেই খাবার সহজে গ্রহণ করতে পারবে না। তো বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গ জুড়ে, আমরা সবাই জানি। তো এই সময় দাঁড়িয়ে যে কাজটা করতে হবে, যে খাবার দিয়ে গাছটাকে কিন্তু একটু শেডি এরিয়ায় পারলে রাখবেন, অন্তত 2 থেকে 3 দিন যদি বৃষ্টি হয় টানা। আর অবশ্যই টবের মিডিয়ার বালি, মাটি, ভার্মি দিয়ে বানাবেন। যারা নতুন এই বেলি ফুল গাছ এনে প্রতিস্থাপন করবেন তাদের জন্য একবার সয়েল মিক্সচারটা বলে দিই, যাতে করে জল হোল্ড হবে না অথচ হালকা ময়েশ্চার মেনটেন হবে। সেরকম করতে গেলে একটা টবের অর্ধেক মাটি নিয়ে নেবেন, তার সাথে নিয়ে নেবেন ভার্মি কম্পোস্ট 40% ওই টবের, মানে যা মাটি নেবেন টবের 50% এবং ভার্মি কম্পোস্ট নেবেন 40%। আর যাদের কাছে 1 বছরের পুরনো গোবর সার আছে তারা ওই 40% নিয়ে নেবেন, মানে একটা টবের 90% ভরে যাবে। ফাঁকা যে 10% পড়ে থাকবে সেটা বিল্ডিং কনস্ট্রাকশানে ব্যবহার করা হয় যে বালি, সেই বালি দিয়ে আমরা কিন্তু জায়গাটা ভরাট করে নেব। তো এরপরেও বলবো যে অন্তত 2 ইঞ্চি টবের মাটি ফাঁকা রাখবেন। যে উপর থেকে উপরিভাগে দেখতে পাচ্ছেন যেরকম 2-3 ইঞ্চি ফাঁকা রাখবেন, তাহলে পরবর্তীকালে যখন আমরা খাবার দিতে থাকবো ভরতে ভরতে গিয়ে আর কোনো সমস্যা হবে না। তো সঠিকভাবে খাবারটা গাছ মানে খেতে পাবে এবং জল দেওয়ার ক্ষেত্রেও সুবিধা হবে। টবের চারিধার দিয়ে রিং করে নিচ্ছি, কারণ টবের মাটিতে খাবারটা প্রদান করব। তো কী কী খাবার কতদিনের ব্যবধানে দিতে হবে সেটা আজকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে খাবারগুলো দেবেন, যে পরিমাণ দেখাবো সেই পরিমাণ দেবেন, বেশি দেওয়ার দরকার নেই কোনোভাবে, তাতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকে। তো এই যে এরকম পিরামিডের মতন করে নেবেন, রিং করে নিলেন একদম চারিধার ধরে। এবারে খাবারটা প্রদান করে দিতে হবে, আর খাবার প্রদান করে মাটি চাপা দিয়ে জল দিয়ে দেবো। আর যে খাবারটা দেওয়া দেখাবো এটা 15 দিন পর দ্বিতীয়বার আরেকবার রিপিট করতে হবে। যেহেতু টবের মধ্যে গাছ, সীমিত জায়গা, সীমিত খাবার দাবার, আর সেই জন্য কিন্তু এখানে যে খাবার দাবারটা দেওয়া হচ্ছে টবের বলেই দেওয়া হচ্ছে। যদি জমিতে গাছ থাকতো তাহলে কিন্তু এতটা মানে প্রয়োজন পড়তো না। তো কী কী নিয়েছি একবার দেখে নিই চলুন। একটা 10 বা 12 ইঞ্চ টবের জন্য যেটা নেওয়া হয়েছে, যে খাবারগুলো নেওয়া হয়েছে সেগুলো এবারে বলছি। তো সেই মতো আপনারাও সেই মাপের সেই অনুপাতে নিয়ে নেবেন। এটা জৈব পটাশ, বায়ো পটাশ বা অর্গ্যানিক পটাশ যেটাই বলি না কেন, 1 টেবিল চামচ। 1/2 টেবিল চামচ নিমখোল নিয়েছি। নিমখোল এটা শিংকুচি বা হর্নমিল যেটাকে বলা হয়, বা শিং চাঁচা বলা হয়, এটা 1 টেবিল চামচ নেওয়া হয়েছে। তার সাথে নেওয়া হয়েছে 1 টেবিল চামচ বোন ডাস্ট
বা হাড়ের গুঁড়ো যেটাকে বলা হয় সেটা 1 টেবিল চামচ নেওয়া হয়েছে। তার সাথে নিয়েছি একটাই রাসায়নিক, সেটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট, এটা 1 টেবিল চামচ নেওয়া হয়েছে। তো বাংলাদেশি বন্ধুরা এর পরিবর্তে টিএসপিও ব্যবহার করতে পারেন। তো যাই হোক, এই কটা খাবার ভীষণ ভালো করে মিশিয়ে নিতে হবে, মিশিয়ে নিয়ে টবের মাটিতে দিতে হবে। আবার 15 দিন পর এই একই খাবার 15 দিন, যেদিন খাবার দিলেন তার থেকে 15 দিন পরে আবার এই একই খাবার টবের মিডিয়ায় আমরা প্রদান করব। তো ব্যবধানটা 15 দিনের রাখবেন, আর খুব ভালো করে খাবারগুলো মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান সুন্দরভাবে প্রত্যেকের সাথে মিশে যায়। আর এছাড়াও টবের মিডিয়ায় আরও কিছু তরল সার দিতে বলবো, যেগুলো কিনা গাছকে আরও যেমন গাছের দ্রুত বৃদ্ধি ঘটাবে, তেমন গাছে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে, অজস্র কুঁড়ি আসবে। তো যেভাবে তরল সারগুলোও দিতে বলবো সেভাবে দেবেন, দেখবেন খুব ভালো রেজাল্ট আপনারা কিন্তু আপনাদের গাছে পেয়ে যাচ্ছেন বন্ধুরা। আর ভালো করে মিশিয়ে নেওয়ার কারণ একটাই, যাতে গাছের ফিডার রুটগুলো চারিধার থেকে টবের সব খাবারগুলোকে পায় এবং গাছের শিকড়ের বিন্যাস যেন খুব ভালো হয়। আর যত গাছের শিকড়ের বিন্যাস ভালো হবে, শিকড় যত ভালো থাকবে, জানবেন আপনার গাছ ঠিক ততটাই ভালো থাকবে। তো সেই জন্য এই মিক্সড করে নিয়ে খাবারগুলোকে আমাদের দিতে হবে। তো ভালো করে মিশিয়ে নিয়েছি, মিশিয়ে নিয়ে এবারে খাবার প্রদান করব। খাবার প্রদান করার পর টবের মাটি চাপা দিয়ে জল দেব। জলটা কখনোই একেবারে ভরে দেব না যে টবের ড্রেনেজ হোল দিয়ে খাবার বেরিয়ে যাবে ধুয়ে, না হলে জলের সাথে, এরকম দেব না। 200 থেকে 250 ml তরলই আমরা কিন্তু টবের মিডিয়ায় প্রদান করব। তো দেখুন বন্ধুরা, এইভাবে খাবারটা মানে দিয়ে দিচ্ছি টবের চারিধার ধরে, এবং দেওয়ার পর মাটি চাপা দেব, চাপা দিয়ে জল আমরা দেব। যেদিন টবের মিডিয়ায় খাবার দিলাম তার থেকে ঠিক 5 দিন পরে আমরা কিন্তু হিউমিক অ্যাসিড টবের মিডিয়ায় দিয়ে দেব। তো হিউমিক অ্যাসিড 20 দিন অন্তর আপনারা দিতে পারেন টবের মিডিয়ায়, খুব ভালো থাকবে। গরমেতে শিকড়টাকে মানে ভালো রাখবে, সুস্থ রাখবে, ঠান্ডা রাখবে। তো আর এছাড়াও যে খাদ্য কণা যেগুলো ভাঙায় না সহজে, সেগুলোকে ভাঙতেও সাহায্য করবে। জৈব উপাদান, জৈব ব্যাকটেরিয়া টবের মাটির মধ্যে বৃদ্ধি পাবে। তো যেভাবে দেখাচ্ছি, যদি চান সেইভাবে গাছের পরিচর্যা অবশ্যই করতে পারেন, ভীষণ ভালো রেজাল্ট পাবেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তো যাই হোক, এই যে খাবারটা দেওয়া হলো মিক্সড খাবার, আমি কিন্তু তার 5 দিন পরে টবের মিডিয়ায় হিউমিক অ্যাসিড প্রদান করে দেব। তো হিউমিক অ্যাসিড দিলাম, দেওয়ার মানে যেদিন টবের মিডিয়ায় খাবার দিলেন তারপর হিউমিক অ্যাসিড 5 দিন পর দিলেন, তারপর থেকে তরল সারগুলো দেওয়া শুরু করে দেবেন। যদি আলু, মানে পেঁয়াজ এবং কলার খোসা মেশানো জল যদি মিশিয়ে রাখেন তরল সার, সেটাও কিন্তু আপনারা টবের মিডিয়ার মধ্যে দিয়ে দিতে পারেন 2 দিনের ব্যবধানে। আর এছাড়া আপনারা কিন্তু সরিষার খোল বা বাদাম খোলের জলও টবের মিডিয়ায় দিতে পারেন, বা গোবরের জল বা ঘুঁটের জল, যে কোনো মানে তরল সার সপ্তাহে একবার করে আপনারা কিন্তু বেলি ফুল গাছে দিতে পারেন। খুব ভালো রেজাল্ট আপনারা কিন্তু এই বেলি ফুল গাছ থেকে পাবেন। প্রচুর পরিমাণে ফুল ফুটবে এবং মাটিতে নাইট্রোজেন, ফসফেট, পটাশ জাতীয় খাবার দেওয়া হলো। পাতায় কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। আমি বায়োভিটেক্স দেখাচ্ছি মানে এটাই দিতে হবে এমনটা নয়। যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট বা সিউইড বেস ফার্টিলাইজার আপনারা দিতে পারেন, সাগরিকা দিতে পারেন, অল ইন গোল্ড সুপার দিতে পারেন, বা অ্যাগ্রোমিন গোল্ড, অ্যাগ্রোমিন ম্যাক্স, মোবোমিন ইত্যাদি ইত্যাদি বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, যেগুলো কিনা আপনারা টবের পাতা মানে টবের গাছেতে আপনারা স্প্রে করতে পারেন। খুব ভালো রেজাল্ট পাবেন। কুঁড়ি ঝরা আটকাবে, কুঁড়ি হলুদ হয়ে যাওয়া আটকাবে, পাতা হলুদ হবে না। পাতার মধ্যে বেলি ফুল গাছে পাতার মধ্যে বা জুঁইয়ের পাতার মধ্যে দেখা যায় একটা হলদেটে ছিটছিটে দাগ, সেগুলো হবে না। একদম চকচকে সবুজ পাতা থাকবে। আর নিম অয়েল অবশ্যই একবার করে গাছে স্প্রে করতে পারেন, সপ্তাহে একবার করে। তাহলে পোকামাকড়ের আক্রমণের হাত থেকে রক্ষা পাবে আপনার গাছ। তো এই ছিল মে মাস জুড়ে আপনার বেলি ফুল বা জুঁই ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে গেলে মে মাসের এই পরিচর্যা। তো এভাবেই করুন, অজস্র ফুল পান, আপনার বাগান সুগন্ধে সৌন্দর্যে ভরে উঠুক। তো এই ছিল আজকের উপস্থাপনা, আজকের মে মাসের বেলি ফুল গাছে প্রচুর ফুল পাওয়ার পরিচর্যা। আবার আসবো আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় নতুন কোনো গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়,
এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল সন্ধ্যে 6টায়। আর যেতে যেতে একটাই কথা বলবো বন্ধুরা, আমাদের কথা ভেবে তো অবশ্যই, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আমাদের প্রত্যেককে বাগান করতে হবে। চারিদিকে যেভাবে অক্সিজেনের হাহাকার, তার মানে বিরুদ্ধেই বলতে পারেন আমাদের এই বাগান। তো এভাবেই করুন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, নমস্কার।